আমি চুষবো আঙুল বসে বসে যে আমার এই লোকজনকে মারবে, আমি বসে বসে চুষবো আঙুল? সাক্ষী যে আপনাদের পুলিশে কিছুই হবে না। রাফিয়ার পাশে দাঁড়ালেন ঢাবি শিক্ষিকা মোনামি। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিন ধানমন্ডিতে পুলিশের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে নানা সমালোচনার মুখে পড়তে হয়। এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভুইয়া মোনামি ফেসবুকে লিখেছেন, রাফিয়াকে এতটা টার্গেট করা হচ্ছে মূলত কারণ সে দৃশ্যমানভাবে নিজের ধর্মীয় পরিচয় ও বিশ্বাস ধারণ করে চলে। ঠিক একই ধরনের প্রতিবাদ, দৃঢ়তা ও ভাষা যদি কোনো নন হিজাবি মেয়ের কাছ থেকে দেখা যেত, তবে আমাদের তথাকথিত সুশীল মহল আজ তাকে সাহসী অবস্থান হিসাবে প্রশংসা করত, ক্ষমতায়নের উদাহরণ বানিয়ে দিত। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের আচরণ ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অসম্মানজনক ও নির্যাতনমূলক। কিন্তু রাফিয়ার সেই অপমানজনক পরিস্থিতিতে দেওয়া দৃঢ় জবাবকে নারীর ক্ষমতায়ন হিসাবে দেখা হচ্ছে না, শুধুমাত্র কারণ তার অবস্থান বাংলাদেশের সংকীর্ণ চয়েস ভিত্তিক ফেমিনিজমের সঙ্গে মেলে না। মোনামি আরও লিখেন, রাফিয়ার সাহসী জবাব এবং দৃঢ় অবস্থান স্পষ্টভাবে দেখায় যে নারী ক্ষমতায়ন ও ফেমিনিজমের ধারণা দেশে এখনও সীমিত এবং চয়েস ভিত্তিক। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের আচরণকে অত্যাচার বা অপব্যবহার হিসাবে বলা না হলেও রাফিয়ার প্রতিক্রিয়া শক্তি ও সাহসের প্রতীক হিসাবে বিবেচিত হচ্ছে। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, এমটি টাইমস।